বল বলে প্রভু, শুনিতে উল্লাস। শিবাস কহে না তবে রসের বিলাস। কহিতে কহিতে ইছে প্রাতকাল হইল। প্রভু শিবাসে তুষি আলিঙ্গন কইল। সারা রাত এবার অতিবাহিত হলো। তো মহাপ্রভু, হ্যাঁ, তারপরে মহাপ্রভু সুভাষকে আলিঙ্গন করে তাকে সন্তুষ্ট করলেন। 41 নম্বর শ্লোক আছে, 241। তবে আচার্যের ঘরে হইল কৃষ্ণলীলা। রুক্মিণী স্বরূপ প্রভু আপনে হইলা। এখানে আচার্য হচ্ছেন চন্দ্রশেখর আচার্য। আমরা তো জানি আচার্য মানে অদ্বৈত আচার্য, কিন্তু এই লীলা থেকে বোঝা আছে যেখানে যে আচার্যের কথা বলা হয়েছে, এটা চন্দ্রশেখর আচার্যের কথা বলা হয়েছে। চন্দ্রশেখর আচার্যের ঘিরে মহাপ্রভু ভক্তের জন্য নাটক করতেন, কৃষ্ণলীলার নাটক করতেন। আর মহাপ্রভু কি করতেন? রুক্মিণীর ভূমিকায় অভিনয় করতেন। রুক্মিণী স্বরূপ প্রভু আপনে হইলা। কভু দুর্গা কভু লক্ষ্মী হয়, কভু বা চিৎ শক্তি। খাটে বসি ভক্তগণে দিলা প্রেম ভক্তি। তো মহাপ্রভু কখন দুর্গা রূপে, কখন লক্ষ্মী রূপে, কখন যোগমায়া রূপে তিনি অভিনয় করতেন। আর খাটে বসে তিনি ভক্তের প্রেম ভক্তি প্রদান করতেন। তো মহাপ্রভু কৃষ্ণ রোল করে না, রাম রোল করলো না, শিবের রোল করলো না। তিনি আহ লক্ষ্মী, রুক্মিণী, কি দুর্গা, এইসব রোল করছে। যোগমায়া, এটা হতে পারে যে ভগবান কৃষ্ণ তো গোপী ভাব, রাজধানীর ভাব নিয়ে প্র- প্রকট হয়েছেন, তাই এই সমস্ত লীলাকে তার সুবিধা আছে। আর খাটে বসে প্রেম ভক্তি দান করছেন, কেন ভক্তই ভক্তি দিতে পারে। তো তো ভগবান সেজন্য ভক্ত হয়ে এসেছেন, ভক্তিকে দান করবার জন্য। একদিন মহাপ্রভুর নিত্য অবসানে এক ব্রাহ্মণী আসি ধরিল চরণে। তো একদিন নৃত্য শেষ হয়ে গেছে, তখন একজন ব্রাহ্মণী এসে মহাপ্রভুর চরণটা ধরেছে। চরণের ধুলি সেই লয় বারবার, দেখিয়া প্রভুর দুঃখ হইল পার। বারম্বার করে চরণের ধুলি নিয়েছে, মহাপ্রভু দেখে খুব দুঃখী হয়েছে। মহাপুরুষদের শ্রী পাদপদ্ম স্পর্শ করা অবশ্যই পদধূলি গ্রহণকারীর পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। ছিল প্রভুপাদ এই চরণ ধুলি নেওয়া আর দেওয়া নিয়ে কিছু লিখছেন তাৎপর্যতে, যে অবশ্যই এই পদধূলি হচ্ছে বৈষ্ণব পদধূলি খুব ভালো, যে নিবে তার জন্য ভালো। কেননা বৈষ্ণব পদধূত জল, বৈষ্ণবের ধূলি, পদধূলি, আর কি এটা পদ স্পর্শ নাকি, এই তিনটা আছে ভক্তির মহাদেহ, ভক্তির মহাবল, টনিক বলে। হুম, ভক্ত রজ, ভক্ত রজ, ভক্ত পদধৌত ধূলি, আর ভক্ত ভুক্তাবশিষ্ট, তার আহ, প্রসাদ, এই তিনটা নাকি ভক্তির টনিক বলে। হুম, এই তিনটা করে লোক ভগবত ধাম চলে যাবে। যদি সে শুধু ভক্ত পদধৌত জল পান করে, ধুলি মাথায় লাগায়, প্রসাদ পায় ভক্তের উচ্ছিষ্ট, বাস ভগবত ধামে চলে যায়। এটা টনিক। হ্যাঁ, তো সেজন্য মহাপুরুষদের পাদ পদ্ম স্পর্শ করা, যে স্পর্শ করে তার জন্য খুব মঙ্গলজনক। চৈতন্য মহাপ্রভুর এভাবে ব্যথিত হওয়ার দৃষ্টান্তটির মাধ্যমে তিনি কি শিক্ষা দিচ্ছেন? না, কাউকে পদবি গ্রহণ করতে দেওয়া বৈষ্ণবদের উচিত না। যারা নেবে তারা তো চাইবে, কিন্তু আমরা যেন পা বাড়িয়ে না দেই, না পদগুলি না। তো কেউ যখন কোনো মহাপুরুষের পদধূলি গ্রহণ করেন, তার ফলে তার পাপ সে মহাপুরুষ গ্রহণ। তার মানে এখানে কি বলা হচ্ছে? দেখো, মহাপুরুষও হতে হবে যে কি পাপটা গ্রহণ করতে পারে। আমরা শুধু আনন্দ করে, "ওহ, আমাকে প্রণাম করছে, আমার চরণ ধুলেছে, আমি কত মহান", এইভাবে চরণ ধুলি নিলে সেই পাপ সে দেবে, এই মনকে চরণ ধুলি দেবে, সেই পাপে ডুবে মারবে। আসলে কি হয়?
মানুষেরা বৈষ্ণবদের চরণ ধুলি গ্রহণ করে, তাতে বৈষ্ণবরা মানুষের পাপটা গ্রহণ করে। আর বৈষ্ণবরা যেহেতু ভগবানের সঙ্গে যুক্ত আছেন, তখন ভগবান পাপটা গ্রহণ করে। আর তিনি যেজন অপাপ বিধম, পাপ তাকে স্পর্শ করতে পারবে না, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যদি সেই, আমরা কি সেরকম বৈষ্ণব? হ্যাঁ, যে আমরা আমাদের পাপ শুদ্ধ ভগবানের সঙ্গে সেরকম থেকে যুক্ত হয়েছি, ভগবানকে সবগুলো পাপ ট্রান্সফার করতে পারবো? যদি না পারবো, তাহলে কি হবে? তাহলে আমাকে আমার চরণ ধুলি, চরণ স্পর্শ করবে যত লোক, তার পাপ নিয়ে আমি ডুবে মরবো, তাই না? মহাপুরুষেরা, শুদ্ধ ভক্তরা ঠিক আছে, প্রবল শক্তিশালী না হলে পদধূলি প্রদানকারী ব্যক্তিকে পাপের ফল ভোগ করতে হবে। কারণ সে ভগবানের সঙ্গে যুক্ত নয় তো, দেবে কি করে? এমনকি বলা আছে, এই নদীতে যে স্নান করছে লোকেরা, নদীর জলে স্নান করে, নদীর জলে পাপ দিয়ে দিচ্ছে। নদীর জল থেকে পাপটা কোথায় আছে? না, যখন বৈষ্ণবরা স্নান করছে, শুদ্ধ ভক্তরা তাদের মধ্যে প্রবেশ করছে। আর শুদ্ধ ভক্তের থেকে কোথায় আছে? না, ভগবান কাছে আছে। তাই সাধারণত পদধূলি গ্রহণ করতে দেওয়া উচিত নয়। কখন কখন বড় বড় সভার সভার মানুষেরা এসে আমাদের পদস্পর্শ করার সুযোগ নেয়, তার ফলে কখনো কখনো আমাদের রোগাক্রান্ত হতে হয়। পাপ নাহলে পাপের ফলটা ভুগতে হবে। তো কেউ যদি আমাদের চরণ ছুঁয়ে, তাহলে আমাদের কি গতি হবে? তাহলে স্পন্সর কি করলো? আমরা ভালো করলো না মন্দ করলো? আমার চরণ ছিল, তা পাপ আমাকে দিয়ে দিল, আমি রোগে মরলাম। এটা কি সেবা হলো? আমার সেবা হলো? কিন্তু লোকেরা ধীরে মনে করে সাধু মরুক, হ্যাঁ, আমি যেন পাপ মুক্ত হয়ে যাই, আমি পাপ করি আর সাধুর চরণ ছুঁয়ে দেবো, সাধু দেশ পাপে মরুক। হ্যাঁ, এটা কি ভালো? হয় সবাই কাড়াকাড়ি করি, যে চরণ ধুয়ে দেবো, চরণ ধুলি দিয়ে মাথা লাগিয়ে দেবো, হ্যাঁ, আর পাপ থেকে মুক্ত হয়ে যাব। আরে পাপ তো না করলে হয়, পাপ করবে আর চরণ ধুলি দিয়ে পাপ থেকে মুক্ত হবে, এটাও ঠিক না, কাড়াকাড়ি করা ঠিক না। যদি আমরা ভালো সেবা করি, তো সাধু ডেকে তার প্রসাদ দেবে, চরণ ধুলি দেবে, চরণ স্থাপন করবে মাথায়, যেরকম নিত্যানন্দ প্রভু রঘুনাথ ডেকে তার মাথার উপরে চরণ স্থাপন করেছে। বুঝতে পারছো? তাই যতদূর সম্ভব বাইরের কোন লোককে আমাদের পদস্পর্শ করতে দেওয়া উচিত নয়। আর বাহির লোকদেরকেও শেখাতে হবে, যেন কোনো বৈষ্ণবদের পদস্পর্শ না করে। শ্রী চৈতন্য মহাপুরুষ স্বয়ং আচরণ করে এই শিক্ষা দিয়ে গেছেন, যা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। তো বলা আছে, সেই ক্ষণে ধায়া প্রভু গঙ্গাতে পড়িল, নিত্যানন্দ হরিদাস ধরি উঠাইল, মহাপ্রভু তো অপাপ বিধ। কিন্তু মহাপ্রভু ভক্ত লীলা করছেন না, হ্যাঁ, সাধক ভক্ত লীলা করছেন, দেখাচ্ছেন যে কিভাবে আমাদেরকে হম ব্যবহার করতে হবে। তো সেই স্ত্রী লোকটা পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য মহাপ্রভু কি করেছেন? এই গঙ্গায় ঝাঁপ দিয়েছেন। আর নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর তাকে ধরে জল থেকে তিনি তাকে উঠিয়েছেন, তারা দুজন কি জলে গিয়ে উঠেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি ভগবত বাণী প্রচারক ভগবত ভক্তের ভূমিকা অভিনয় করছিলেন। প্রতিটি প্রচারকের জানা উচিত যে বৈষ্ণব পদস্পর্শ করে পদধূলি গ্রহণ করাটা গ্রহণকারীর পক্ষে মঙ্গলজনক হতে পারে। যে পদধূলি গ্রহণ করছে তার জন্য তো মঙ্গল হবে, কিন্তু তার পদধূলি গ্রহণ করা হচ্ছে তার পক্ষে মঙ্গলজনক নয়। কিন্তু যার পদধূলি গ্রহণ করা হচ্ছে তার জন্য মঙ্গলজনক নয়। যে বৈষ্ণবের পদধূলি গ্রহণ তার মঙ্গলজনক নয়। তাই যতদূর সম্ভব মানুষকে পদধূলি গ্রহণ করা থেকে নিরস্ত করার চেষ্টা করতে হবে।
কেবলমাত্র দীক্ষাপ্রাপ্ত শিষ্যদেরই পদধূলি গ্রহণ করতে দেওয়া হবে, অন্যদের নয়। এটা প্রভুপাদ বলছেন যে গুরু তার শিষ্যকে অনুমোদন সুযোগ দিতে পারে পদধূলি গ্রহণ। তার মানে শিষ্য গুরুদেব পদধূলি গ্রহণ করতে গুরু কোনো বাধা দেবে না, কেননা গুরু তো যে শিষ্য করেছে এমনি তার পাপ গ্রহণ করেছে নাকি। হ্যাঁ, তখন গুরুর কাছ থেকে আমাদের দীক্ষা নেই, গুরুদেব আমাদের পাপকে তো এমনি গ্রহণ করে, তাই না? তো সেই জন্য পদধূলি দিয়ে পাপ গ্রহণ করতে অসুবিধাটা কি আছে? উম, সেজন্য বলা আছে যারা দীক্ষা প্রাপ্ত শিষ্য গুরু, তারাই গুরুদেবের চরণ ধরতে পারে, আর গুরুদেব তাদেরকে চরণ ধরে সুযোগ দিতে পারে, অন্যদেরকে না। যারা পাপকর্মের, কারণ দীক্ষা যারা পেয়েছে তার তো সেটা আবার কন্ডিশন আছে। গুরুদেব একদম দীক্ষার সঙ্গে কন্ডিশন করে দিয়েছে, তুমি যা পাপ করো আমি যে নেবো তা নয়। তুমি দীক্ষার সঙ্গে কন্ডিশন করেছো, দীক্ষা পেয়েছে কেন না আমি এই 4টে পাপ থেকে দূরে থাকবো। তো এই 4টে পাপ থেকে যখন শিষ্য দূরে থাকবে, সেই জন্যই শিষ্যরা গুরুর চরণ ধরতে পারে, কোনো অসুবিধা নেই। একে তো শুদ্ধ ভক্ত হলে গুরু শিষ্যের পাপকে জীর্ণ করতে পারবে, গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত শিষ্য, সে তো যজ্ঞের সময় দীক্ষার সময় শপথ করেছে, এই কন্ডিশন করেছে আমি 16 মালা জপ করব, 4টে নিয়ম পালন করব। তো আমরা যদি পালন না করি তাহলে, তাই না, গুরুকে ভক্তি হবে আর শিষ্যকে ভক্তি হবে, কাউকে একটা ভক্তি হবে। যে আমরা যদি পালন না করি গুরুকে কেন ভক্তি হবে, শিষ্য ভোগবে। আর শিষ্য তো গুরু তো কন্ডিশন করে দীক্ষা দিয়েছে, তা আমাদেরকে ভুগতে হবে। যারা পাপকর্মে লিপ্ত তাদেরকে সাবধানে এড়িয়ে যেতে হবে, তাদেরকে চরণ ছোঁয়ার সুযোগ দেওয়াটা ঠিক হবে না। বিজয় আচার্যের ঘরে সে রাত্রে রহিলা, প্রাতকালে ভক্ত সবে ঘরে লইয়া গেলা। সেই রাত্রে মহাপ্রভু বিজয় আচার্যের ঘরে অবস্থান করলেন। পরদিন সকালবেলা সমস্ত ভক্তের সঙ্গে তিনি গৃহে ফিরে গেলেন। একদিন গোপী ভাবে গৃহেতে বসিয়া গোপী গোপী নাম লয়ে বিষণ্ণ হইয়া, চৈতন্য মহাপ্রভু একদিন গোপী ভাবে আবিষ্ট হয়েছেন, গৃহে বসে তিনি বিরহের ফলে এই গোপী গোপী বলে ডাকছেন। তো এক পড়ুয়া আইল প্রভুকে দেখিতে, গোপী গোপী নাম শুনি লাগিল বলিতে। তো একজন পড়ুয়া মানে পণ্ডিত, পড়াশোনা করে পড়ুয়া বা তো ছাত্র আমি জানি না, পড়ুয়া লেখা আছে। সেখানে এসে মহাপ্রভুকে গোপী গোপী নাম ধরে ডাকতে শুনে আশ্চর্য তাকে বললেন, কৃষ্ণ নাম লালো কেনে, কৃষ্ণ নাম ধন্য, গোপী গোপী বলিলে বা কিবা হয় পুণ্য। তো আপনি কেন কৃষ্ণ নাম গ্রহণ করছেন না? মহাপ্রভু তো এসে কৃষ্ণ নাম প্রচার করতে আসছেন, তো কৃষ্ণ নাম করবার এই নতুন জিনিস কি গোপী গোপী কেন করছো? না দিব্য মহাপণ্ডিত, হ্যাঁ, কৃষ্ণ নাম গ্রহণ না করে হম, গোপীদের নাম ধরে ডাকলে কি পুণ্য হবে? গোপী গোপী বললে বা কিবা পুণ্য হয়, কি পুণ্য হবে? তারপরে তো প্রভুপাদ বলছেন, কথিত আছে যে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না জানা। বৈষ্ণব যে কখন কি করে বোঝা বড় মুশকিল। শ্রী চৈতন্য মহাপ্রভু যে কেন গোপী নাম উচ্চারণ করছিলেন তা পড়ুয়া অথবা কনিষ্ঠ অধিকারী ভক্তের জন্য পক্ষে জানা সম্ভব নয়। এবং সেই পড়ুয়ার পক্ষে গোপীনাম গ্রহণের মাহাত্ম্য সম্বন্ধে মহাপ্রভুকে জিজ্ঞাসা করা উচিত হয়নি। সে নবীন পড়ুয়াটি অবশ্যই কৃষ্ণের মহিমা সম্বন্ধে অবগত ছিল, কিন্তু তার মনোভাব ছিল অপরাধে পূর্ণ। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সে মহাপ্রভুকে বলছে না যে আমার তো কৃষ্ণ নাম করবো, গোপী নাম করলে কি ভালো কি এটা জানার নয়। সে না জ্ঞান দিতে এসেছে যে তুমি যেন গোপী নাম গোপী গোপী করে ভুল করছো, শুধু কৃষ্ণ নাম করা উচিত। তো এইরকম ভাবছে। সেই জন্য প্রভুপাদ বলছেন
এইরকম থেকে জিজ্ঞেস করা উচিত ছিল না? হুম। ধর্ম, ব্রত, ত্যাগ, আহুতাদি সর্ব শুভ ক্রিয়া সমা সাম্যম অপি প্রমাদ। পুণ্যফল অর্জন করার জন্য কৃষ্ণম গ্রহণ করা অপরাধ। তো ওইটাও একটা ভুল। ও বলছে কৃষ্ণনাম করলে তো ভালো হয়, গোপী গোপিকার কি পুণ্য হবে? আরে আমি কি কৃষ্ণনাম করছি পুণ্য হওয়ার জন্য? তো কৃষ্ণনাম করলে পুণ্য হবে, এটা একটা অপরাধ। সেই পড়ুয়াটি অবশ্য তা জানত না। তাই সে সরলভাবে জিজ্ঞাসা করেছিল, গোপী নাম গ্রহণ করার ফলে কি পুণ্য হয়? প্রপাতক বলছেন, হ্যাঁ, তা মনোভাব ছিল অপরাধী পূর্ণ। আবার বলছেন না, সে সরলভাবে জিজ্ঞাসা করছে না জানে যে গোপীদের হলে কি পুণ্য হবে। আরে পুণ্যের জন্য কি নাম করছে নাকি? সে জানতো না যে এখানে পাপ পুণ্যের কোনো প্রশ্ন ওঠে না। হম, পাপ পুণ্যের কোনো বিচার নেই। কৃষ্ণনাম অথবা গোপীনাম গ্রহণ হয় অপ্রাকৃত প্রেমের স্তরে। যেহেতু সে ভগবত ভক্তি সম্বন্ধে অনভিজ্ঞ ছিল, তাই সে এইরকম উদ্ধত ভাবে প্রশ্ন করেছিল। তাই মহাপ্রভু আপাত দৃষ্টিতে তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। সেই কথা নিম্নে বর্ণনা হয়েছে। শুনি প্রভু ক্রুদ্ধে কইল, কৃষ্ণে দোষ উদ্গার, ঠেঙ্গা লইয়া উঠিলা প্রভু পড়ুয়া মারিবার। সে মূর্খ পড়ুয়ার কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয় মহাপ্রভু কৃষ্ণকে তিরস্কার করলেন এবং একে লাঠি নিয়ে সে পড়ুয়াটিকে মারতে উদ্যত হলেন। ভাগবত বর্ণনা করা হয়েছে যে উদ্ধব যখন শ্রীকৃষ্ণের বার্তা বহন করে গোপিকাদের কাছে এলেন, এবং গোপিকারা বিশেষ করে শ্রীমতী রাধারানী বিভিন্নভাবে শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করেছেন। এই ধরনের ভর্ৎসনা কিন্তু গভীর প্রেমের অভিব্যক্তি, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। সাধারণ মানুষ বুঝতে পারে না, সাধারণ মানুষ করতে পারে না, এই নাটক করতে পারে না। সেরকম ভাব হেল্প করতে পারে, রাধারানী করতে পারে, ভর্ৎসনা করতে পারে কৃষ্ণ। মূর্খ পড়ুয়াটি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু অনুরূপ ভাবে গভীর প্রেমে শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গোপী ভাবে আবিষ্ট ছিলেন, তখন পড়ুয়াটি শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাকে বলায় শ্রী চৈতন্য মহাপ্রভু ভীষণ ক্রুদ্ধ হয়েছে। তো গোপী ভাব, রাধারানীর ভাব, তো কৃষ্ণ শুনে তিনি রেগে গেছেন। তার এই ক্রোধ দর্শন করে একজন সাধারণ নাস্তিক স্মার্ত ব্রাহ্মণ, সে মূর্খ পড়ুয়াটি মহাপ্রভুকে ভুল বুঝেছিল। ও সাধারণ নাস্তিক স্মার্ত ব্রাহ্মণ, সে মূর্খ পড়ুয়া, ভুল বুঝেছে। একে তো গোপী গোপীকে তো ভুল আবার মারতে আসছে। তাই সে অন্য পড়ুয়াদের সঙ্গে গোষ্ঠীবদ্ধ হয়ে মহাপ্রভুকে আঘাত করতে উদ্যত হয়েছিল। এই যে মহাপ্রভু তাকে মারতে আসলো, আর সব পড়ুয়াদের নিয়েছে একে মারতে হবে, আমাকে মারতে এসেছে। এই ঘটনার পরে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করতে মনস্থ করেন। মানুষ তাকে একজন সাধারণ গৃহস্থ বলে মনে করে, তারপর তো অপরাধ না করে। কেননা ভারতবর্ষে এখনো স্বাভাবিকভাবে সন্ন্যাসীদের শ্রদ্ধা প্রদর্শন করা হয়। এই যে মহাপ্রভুকে ওরা দল বললে মারবার জন্য প্রস্তুত হয়েছে, মহাপ্রভু চিন্তা করছে তো সমস্যা হয়ে গেল। আমি তো আসলাম ওদের উদ্ধার করতে, কিন্তু এরা উদ্ধার করে ওদের উদ্ধার করবো কি? এরা তো আমাকে মারতে আসলে নরকে যাবে। তাহলে কি করব? না, এই গৃহস্থ থাকলে হবে না, আমাকে সন্ন্যাস নিতে হবে। তাহলে সন্ন্যাসী বুদ্ধিতে অন্তত আমাকে তারা সম্মান করবে, সম্মান করলে তারা শুদ্ধ হবে। ভয়ে পালায় পড়ুয়া প্রভু পাছে পাছে ধায়, আস্তে বাস্তে ভক্তগণ প্রভু রে রহায়। তো ভয় যখন মহাপ্রভু লাঠি দিয়ে মারতে গেছেন, পড়ুয়া পালাচ্ছে, তখন ভক্তরা কি করেছেন? প্রভু থেকে ঘরে স্থির করেছেন, নিরস্ত করেছেন। প্রভুরে শান্ত করি আনিল নিজ ঘরে, পড়ুয়া পালায় গেল পড়ুয়া সভারে। তো মহাপ্রভুকে শান্ত করে ভক্তরা নিয়ে এসছে। আর সে পড়ুয়া কি করছে? সে গিয়ে পড়ুয়া অন্য পড়ুয়াদের কাছে গিয়েছে। পড়ুয়া সহস্র যাহা পড়ে কোঠায়,
প্রভুর বৃত্তান্ত দ্বিজ কহে তাহা ঠাই। সেখানে এক সহস্র পড়ুয়া বসে পাঠ করছেন। সেখানে গিয়ে পড়ুয়াটি কি করলো, এই মহাপুরুষ কাণ্ড যে কার্যকর তাদের কাছে বর্ণনা করলো। তো এই শ্লোকে দ্বিজ শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে সে পড়ুয়াটি ছিল ব্রাহ্মণ। প্রকৃতপক্ষে তখনকার দিনে ব্রাহ্মণেরাই কেবল বৈদিক শাস্ত্র অধ্যয়ন করত। শাস্ত্র অধ্যয়ন করা বিশেষ করে ব্রাহ্মণদেরই জন্য। যজন যাজন পঠন পাঠন এসব ব্রাহ্মণদের কাজ। পূর্বে ক্ষত্রিয় বৈশ্য অথবা শূদ্রদের বিদ্যালয় ছিল না। ক্ষত্রিয় যুদ্ধ করার কৌশল শিক্ষা লাভ করত। বৈশ্যরা তাদের পিতা অথবা অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসায় শিক্ষা লাভ করত। বেদ পাঠ করা তাদের জন্য ছিল না। বলছে যে যার কাজ করবে, সে বিজনেস করবে, তাকে বেদ পাঠ করে লাভ কি আছে? বাবার কাছ থেকে ছোটবেলাতে বিজনেস শিখলে বা তার সংসার চলবে। তা তার জীবন উন্নতি হবে কি করে? না ব্রাহ্মণদের কাছ থেকে শুনবে, তারা সব এক্সপার্ট হবে। ব্যাপার আছে, একজন ডাক্তারি করা এক্সপার্ট, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে, সবাই এক একটা গুণ থাকবে না। সেরকমই কেউ বাবার কাছ থেকে বিজনেস শিখবে, আর কেউ ক্ষত্রিয়, তারা ছোটবেলা থেকে যুদ্ধ করা শিখবে। তাদেরকে বেদ পাঠ করে কি লাভ হবে? হুম, আর ব্রাহ্মণেরা তারা স্কুলে গিয়ে বেদ পাঠ শিখবে। এটা হলো কথা। আধুনিক যুগে অবশ্য সকলেই স্কুলে যাচ্ছে এবং সকলেই একই শিক্ষা লাভ করছে, যদিও কেউ জানে না তার ফল কি হবে। বর্তমান সবাই স্কুলে দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে হয়তো বিজ্ঞান নিয়ে কিছু পড়াশোনা করলো, হয়তো অন্য কাজ করলো, বিজ্ঞান তার কোনো কাজে লাগছে না। এই সাধারণ জ্ঞান একটু হচ্ছে, এটা ভালো। তো প্রভুপাদ বলছেন যে স্কুলে সবাই দৌড়াচ্ছে, কিন্তু স্কুলে ফলটা কি তা জানে না। তার ফলটি অবশ্য অত্যন্ত অসন্তোষজনক, যা পাশ্চাত্যের দেশগুলিতে বিশেষভাবে দেখা যায়। পাশ্চাত্য দেশে অনেক কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা অত ভালো হয় বলে খুব নাম করা। সেজন্য আমাদের ভারত থেকে বিদেশে পড়ে আসছে মানে বিরাট ব্যাপার। তো প্রভুপাদ উল্টো বলছে, যে তারা যায়, পড়াশোনা করে, তার ফল কি হয়? অসন্তোষজনক। পাশ্চাত্য দেশের এটাই হচ্ছে। আমেরিকায় বিশাল বিশাল বিদ্যায়তনগুলোতে সকলে শিক্ষা লাভ করার সুযোগ পাচ্ছে। তো তার ফলে অধিকাংশ ছাত্র কি হচ্ছে, হিপ্পি হয়ে গেছে। তো অনেক হিপ্পি ছিল, প্রবাসে তুলে ধরেছে। উচ্চতর শিক্ষা সকলের জন্য নয়, কেবলমাত্র ব্রাহ্মণ সংস্কৃতিতে শিক্ষাপ্রাপ্ত মুষ্টিমেয় কয়েকজনকেই উচ্চ শিক্ষা লাভ করতে দেওয়া উচিত। যন্ত্রপাতি তৈরির প্রযুক্তিবিদ্যা শিক্ষা দেওয়া বিদ্যায়তনগুলোর লক্ষ্য হওয়া উচিত নয়, কেননা তা যথার্থ শিক্ষা নয়। যন্ত্রপাতি নিয়ে যারা কাজ করে তারা শূদ্র। আমাদের বড় বড় ইঞ্জিনিয়ার আছে আইআইটি, আবার কত পূজা করছে, কত মহান বলে মনে করছে, কিন্তু এখানে প্রভুপাদ তারা শূদ্র। যারা কম্পিউটার কাজ করে তারা শূদ্র। যারা বেদ অধ্যয়ন করেন তাদেরই কেবল যথার্থ শিক্ষিত বা পণ্ডিত বলা যায়। অন্যদের পণ্ডিত বলেছে, ভালো যুদ্ধ করতে পারে, যুদ্ধ পণ্ডিত বলবে না। বিজনেস খুব পটু হতে হবে, পণ্ডিত বলা হবে না। ব্রাহ্মণের পণ্ডিত হবে। ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে বৈদিক শাস্ত্র সম্বন্ধে শিক্ষা লাভ করা এবং অন্য ব্রাহ্মণদের বৈদিক জ্ঞান শিক্ষাদান করা। আমাদের কৃষ্ণ ভাবামৃত আন্দোলনে আমাদের শিষ্যদের আমরা শিক্ষা দিচ্ছি কিভাবে যথার্থ ব্রাহ্মণ ও বৈষ্ণব হতে হয়। আসলে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা ইংরাজি ও সংস্কৃত শিখছে এবং এই দুটি ভাষার মাধ্যমে তারা আমাদের সমস্ত গ্রন্থ পাঠ করতে পারবে। যেমন শ্রীমদ্ ভাগবত, ভগবত গীতা, ভক্তির শব্দ সিন্ধু। প্রতিটি ছাত্রকে যন্ত্রপাতি তৈরি করতে শিক্ষা দেওয়া একটি মস্ত বড় ভুল। সবাই যন্ত্রপাতি শিখবে, ইঞ্জিনিয়ারিং শিখবে,
আইআইটিতে যাবে। সবাই জীবনের লক্ষ্য হয়ে গেছে আইআইটিআর, আইআইটিআর, সবাই আইআইটিআর নিয়ে খুব ব্যস্ত। প্রপাত এটা বড় ভুল। এক শ্রেণীর ছাত্রকে ব্রাহ্মণ হতে হবে। আইআইটি খারাপ নয়, কিছু আইআইটিআর হবে, কিছু ডক্টর হবে, কিছু প্রফেসর হবে, আর কিছু ব্রাহ্মণ হবে। বৈদিক শাস্ত্র অধ্যয়নে সক্ষম ব্রাহ্মণ না থাকলে মানব সমাজ সম্পূর্ণ বিশৃঙ্খলিত হয়ে পড়বে। কেননা বিজ্ঞানের ফলে তারা বহু নতুন জিনিস তৈরি করবে। তৈরি করলে কি হবে? সেগুলো ব্যবহার করার জিনিস জানবে না, সেগুলো ব্রাহ্মণদের কাছে যাবে। তো এরকম সে পড়ুয়া মহাপুরুষ তো লাঠি নিয়ে দৌড়ালো, পালালো। সে গিয়ে আরো হাজার হাজার পড়ে তাদেরকে বললো, শুনি ক্রোধ কইলে সব পড়ুয়ারগণ, সবে মেলি করে তবে প্রভুর নিন্দন। তো ক্রোধান্বিত হয় আর প্রভুর সব নিন্দা করতে শুরু করলো। হ্যাঁ, কি নিন্দা করে কি বললো আগামীকালকে আমরা শিখব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। জয়ন্তী মাতাজি বলুন কি বলছে। মিউট করেন মাধুদি। বিদ্যুৎ বাবু বলেন। মাতাজি মিউট করতে হচ্ছে না। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, ওই যে মহাপ্রভু মানে এখানে বৈষ্ণবের পদধূলি নেওয়ার ব্যাপারে যেটা বলা হচ্ছে, যে যে পদধূলি নেবে বা যে যে দেবে উনি সব পাপ গ্রহণ করবে। তো সেই জন্য মহাপ্রভু গঙ্গায় ঝাঁপ দিলেন সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। তাহলে পাপটা গঙ্গায় যদি সেই পাপটা যায়, তাহলে গঙ্গা তো অপবিত্র হচ্ছে না। তাহলে আলটিমেট শোধনের কি গঙ্গা, গঙ্গা দেবী? আমি বললাম না, আপনি শুনলেন না? সব মধ্যরা গিয়ে ভগবান কৃষ্ণকে বললেন যে তুমি চলে যাচ্ছ, কলেজে গুলো অনেক পাপ করে, আমাদের জলে সে পাপ ছেড়ে দেবে, আমরা পাপগুলো কি করে ধরে রাখবো, সহ্য করবো। তখন ভগবান বললেন না না না, কোনো চিন্তা করো না, বা 5,000 বছর অপেক্ষা করো, সারা পৃথিবীর বৈষ্ণবরা আছে তোমাদের জলে স্নান করবে। শাস্ত্রে বলছে যখন সাধুরা স্নান করে, তখন সাধুরা সে পাপটাকে গ্রহণ করে। আর যেহেতু সাধুরা ভগবানের সঙ্গে যুক্ত আছে, তাই ভগবান কাছে চলে যায়। সেটা আহ, একটা জিনিস। আরো গঙ্গা জল তো ভগবান চরণ থেকে আসছে। হম। তো ভগবান সে পাপটা গ্রহণ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ, প্রণাম। মাতাজি। হরে কৃষ্ণ। মল্লিকা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ আপনার চরণে। মহারাজ, আমার মানে জানতে ইচ্ছা করছে যে আহ মহাপ্রভু যখন এই পদধূলি দিতে চাইলেন না, যেটা বিদ্যুৎ প্রভু বললেন, তো উনি তো মহাবদান্য অবতার, উনি তো সবাইকে উদ্ধার করার জন্যই এসেছিলেন। তাহলে এই চিন্তাটা ওনার ভিতরে আসলো কেন? আবার পরক্ষণেই তিনি আবার সন্ন্যাস গ্রহণ করার চিন্তা করলেন উদ্ধার করার জন্য। মানে এই ব্যাপারটা যদি একটু। মহাপ্রভু পদধূলি দিলে সে লোক উদ্ধার পাবে। তিনি পদধূলি দিলেন না তোমাকে আমাকে উদ্ধার করবার জন্য। কি করে? না তোমাকে আমাকে এটা শিখাতে, যে কেউ পদধূলি নিতে আসলে তুমি পা বাড়িয়ে দাও না, এই পদধূলি না, পদধূলি না। আমরা যদি মহাপ্রভু পদধূলি দিয়ে আরামে বসতেন, আমরা হয়তো হ্যাঁ পদধূলি দেবো, তাহলে আমরা উদ্ধার পেতাম না পাপে মরতাম। হ্যাঁ? মহারাজ, আপনার কথাটা আস্তে আস্তে আসছে, শোনা যাচ্ছে না ক্লিয়ার। এখন শুনে আছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা এখন যাচ্ছে। যাচ্ছে মহারাজ। তো মহাপ্রভু এই দৃষ্টান্ত স্থাপন করছেন। মহাপ্রভু যদি মহাপ্রভু পদধূলি দিলে সে উদ্ধার পাবে। মহাপ্রভু পদধূলি দিল না আমাদেরকে উদ্ধার করবার জন্য। মহাপ্রভু পদধূলি দেয় না। মহাপ্রভু পদধূলি
না দিয়ে আমাদের কি করে উদ্ধার করলো? না, আমাদের কিন্তু শিক্ষা দিল যে তোমরা জাকাতকে পদ্ধতি দেবে না, তাহলে এই পাপ তোমরা সহ্য করতে পারবে না, আচ্ছা। এরকম শক্তি নেই। সেজন্য মহাপ্রভু আপনে আচার্য ধর্ম জীবনে শিখায়, আমাদের শিক্ষাদান করার জন্য তিনি এই লীলাটি করেছেন। ঠিক হরি আছে। বল। প্রণাম মহারাজ। বিদ্যুৎ প্রভু বলো। মহারাজ আমরা তো চাই না, কিন্তু অনেকে প্রণাম করে ফেলে, তখন কি করতে পারে? এখন তো আমরা গঙ্গা পাচ্ছি না, গঙ্গা স্নান করবো। তো বেশি করে জপ করতে হবে, শুদ্ধ হতে হবে, যেরকম সেই পাপটা ভগবান গ্রহণ করে। ভগবানের সঙ্গে বেশি করে নিজে কানেক্টেড করতে হবে, তাহলে হবে। মহারাজ বলবো আমি একটা, আমার আমি প্রশ্ন তখন খুব আনমিউট সময় হচ্ছিল সময় না। আমি সময় সময় মনে করি যে আমার পাপ, পা ধরছে আমাকে পাপ দিবে। আমার তো মানে আমার এত পাপ আছে, আমার আর চরণ ধরলে তোমাদের গায়ে পাপ চলে যাবে, আর আমাকে পাপ দেবে কি? সবচেয়ে পাপে ভরা তো, আমি তো পাপে ভরা, আর আমাকে চরণ ধরলে তুমি পাপ থেকে মুক্তি পাবে কি করে? তো যাই হোক, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে মানুষের চরণ না ধরে। আর যারাও টানাটানি হেঁচড়ে টানে হেঁচড়ে চরণটা ধরে, তাতে যে তারা উদ্ধার পাবে আমার মনে হয় না। কেন বলা হচ্ছে চরণ ধরতে হবে প্রসন্নতার সঙ্গে, হুম, উচ্ছিষ্ট খেতে হবে পারমিশন নিয়ে। এসব আরো অনেক বিধিবিধান রয়েছে। এরা দেখাতে, অনেক সময় আমি দেখছি বাংলাদেশে কি করবে, মানে অন্তর থেকে প্রণাম করবে না, সবাইকে দেখাবে জন্য হয়তো আমি যাচ্ছি, হুট করে এসে পড়ে যাবে সামনে, সবাই দেখুক আমি প্রণাম করছি, এইরকম দেখায় বেশি। আরে অন্তরে প্রণাম করো, অন্তরে ভক্তি করো, বাহিরে করো। বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা প্রবণতা, একটা শৃঙ্খলায় থাকে না। তো সেটা যে অতি ভক্তি হচ্ছে, ভক্তিতে করছে তা নয়, অতি ভক্তির চরম লক্ষণ। সেজন্য ভক্তি হতে প্রভুপাদ বলেছেন। সেজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, আর মানুষকেও শিখাতে হবে। এখনই ইসকনের প্রচারের ফলে অনেক মানুষ শিখছে, আমি দেখছি। যখন আমরা যাই, আরে মহারাজের চরণ ধরবে না, চরণ ধরবে না, এটা বলে। কিন্তু আগে তো সিস্টেম এরকম ছিল না। গুরুমার তো যখন যায় তখন তো অবস্থা খারাপ। গুরুমার তো লাঠি, একটা লাঠি ধরে, লাঠি দিয়ে পিটে, দূরে যা, দূরে যা, এই অবস্থা হয়ে যায়। কি করা যায়? সেটা একটা অদ্ভুত লীলা। এদিকে ভক্ত চরণ ধুল নাহলে উদ্ধার পাবে না, আর যে বৈষ্ণব সে দেবে না, ইয়ে নেবে, সে দেবে। যেরকম প্রভুপাদ বলছেন, সব ছেলেরা ব্রহ্মচারী হতে হবে, আর সব মেয়েদেরকে বিয়ে করতে হবে। তো সব ছেলে ব্রহ্মচারী হবে, সব মেয়ে বিয়ে করবে, কি করে সম্ভব হবে? এইটা সেরকম জিনিস। কোনো বৈষ্ণব যার চরণ ধুল নেয় না, আর বৈষ্ণব চরণ ধুল নিলেই উদ্ধার পাবে। এই হচ্ছে জিনিস আর কি। জয়ন্তী মাতাজি কি বলছেন, খুলতে পারছেন এখন? হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। মহারাজ আমার এই পদধূলি আর এই রাধে রাধে এই দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে মহারাজ, এই যে ধরেন আমরা গৃহস্থ এবং আমরা অনেকগুলো ভাই বোন, তো আমরা যখন বাপের বাড়ি যাই, মানে এই যে পদধূলি সম্পর্কে মাকে যখন প্রণাম করতে যাই, বা আমার দাদা টাদারা যখন প্রণাম করতে যাই পায়ে হাত দিয়ে, তখন মনে হয় যে ওনারা তো কৃষ্ণ ভক্ত নন, মানে আমার কি প্রণাম করাটা ঠিক হবে? এরকম ওনাদের পদধূলি নেওয়াটা কি ঠিক হবে? এই প্রসঙ্গিত একটা প্রশ্ন মহারাজ। না, সেটা তো একটা লৌকিক ধর্ম, শিষ্টাচার, সেটা আমাদের পালন করতে হবে। সে পিতা মাতা আমার ভক্ত হোক নাই হোক, পিতা মাতা যদি প্রসন্ন হবে সেটা আমাদের কল্যাণকর হবে। বুঝতে পারছেন? গুরুজনদের সবসময় সম্মান করতে হবে। সে বৈষ্ণবকে বৈষ্ণব নয়, এটা দেখা উচিত না। তাহলে মহারাজ এই ধারণাটা আমাদের ভ্রান্ত, তাই না? না, এরকম অহংকার নেই, আমি বৈষ্ণব হয়ে গেছি, ওরা বৈষ্ণব নয়, আমি কেন ওদের প্রণাম করবো, এই অহংকারটা কি ঠিক? আমি কি বৈষ্ণব হয়েছি? আমি তো বৈষ্ণব হয়নি। সেই জন্য আর আমাদের একটা বুদ্ধিটা প্রশ্ন অনেক। মহারাজ, আর আর একটা প্রশ্ন মহারাজ, এই যে অনেকের সাথে দেখা হয়, মানে যখনই এই তিলক দেখলো বা হাতে জপমালা দেখলো বা জেনে গেল যে ও কৃষ্ণ ভজনা করে, গীতা পড়ায় বা গীতা পড়ে এরকম, তখন অনেকে বলে হরে কৃষ্ণ না বলে বলে রাধে রাধে। আর এখানে এই যে রাধে রাধে তো আমাদের অতি উচ্চ স্তরে না গেলে এই উচ্চারণই করা যায় না। তো সেক্ষেত্রে কি বলা যায় মহারাজ? সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অভ্যাস। বৃন্দাবন গেলে রাধে রাধে বলবে,
একেশ্বর গেলে জয় নিতাই বলবে, ইস্কন আসলে হরে কৃষ্ণ বলবে, সেটা কোনো ব্যাপারে না। সেখানে আমি বৃন্দাবন যখন যাবো রাধে রাধে বলবো, কি আছে। সবসময় দেশ কাল পাত্র দেখে ব্যবহার করতে হবে, তাই না? হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। তো তাহলে মহারাজ, আমাদের কর্তব্য কি, মানে বৈষ্ণব বা আমাদের যখন মহারাজরা আসেন মন্দিরে, আমরা কি দূর থেকে প্রণতি জ্ঞাপন করবো, পায়ে পা না ছুঁয়ে বা এরকম? এখানে যা প্রভুপাদ বলছেন, শুধু গুরুদেবের চরণ স্পর্শ করবে। আচ্ছা, 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 ঠিক আছে, গুরুদেবের চরণ স্পর্শ করবে। ঠিক আছে। হরে কৃষ্ণ। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম। মহারাজ, একটু একটু মনে পড়ছে, ভাগবত পড়েছিলাম যে ভগবান কৃষ্ণ যখন হস্তিনাপুর দ্বারকায় যাচ্ছেন, তখন যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করছেন আর কৃষ্ণ মাথাতে আলিঙ্গন করছেন। তো আমরা তো মহারাজ, যারা ভক্ত রয়েছে, তারা আমাদের যারা গুরুবর্গ আছেন, পিতা মাতা আত্মীয় স্বজন, তাকে প্রণাম করতে পারি, পারি না মহারাজ? করতে পারেন, অবশ্যই করবেন, অবশ্যই করা উচিত, হুম। তাহলে অবশ্যই করা উচিত। তাহলে এই যে পাপ বিনিময়ের ব্যাপারটা তাহলে কি হবে মহারাজ? প্রণাম করলে কি পাপ বিনয় হয়ে যায়? এটা চরণ চলে, পাপ বিনয় কি হবে? আমার তো, সে তো আমার বাবা মার সঙ্গে আমার তো কোনো, বাবা মা আমি একই। বাবা মা আমার পাপ নিতে পারে, তো বাবা মার পাপ আমিও নিতে পারি, কোনো অসুবিধা নেই। আমার তো এক থালায় খেয়ে মানুষ হয়েছে। হুম। বাবা মা কি দেখেছে ছেলেকে খাওয়াবে আর সেখান থেকে নিজে নিয়ে খাবে নাকি? দেখেছি আইসক্রিম ছেলের মুখ থেকে নিয়ে মা খাচ্ছে, মার মুখ থেকে ছেলে খাচ্ছে। সে আর কি করা যাবে? সেটা জীবনযাত্রার প্রণালী। সুভাষিনী মাতাজি বলুন। সুভাষিনী মাতাজি আছেন? হ্যাঁ মহারাজ, ধন্যবাদ প্রণাম। আপনার শ্রী সেই অমৃতময় চৈতন্য চৈতন্যের ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। এই শ্রী মঙ্গলময় প্রভু বলছিলেন যে আহ, আহ, শ্রীবাস কৃষ্ণ লীলায় উনি কি ছিলেন? উনি কি হলো নারদ মুনি ছিলেন, না শ্রীবাস পণ্ডিত কৃষ্ণ লীলায় আহ, কিভাবে উনি হলো লীলা করেছেন, কোন নারদ আর নারদ মুনি ছিলেন, শ্রীবাস ঠাকুর নারদ মুনি কৃষ্ণলীলা। ধন্যবাদ মহারাজ। মহারাজ, আরেকটু জানার বিষয় যে মহারাজ, আমরা যখন কোথাও কোনো অনুষ্ঠানে যাই বা বাসায় কোনো অনুষ্ঠান হয়, তখন অনেক ভক্তরা যে গিফট দেন, যেমন জুয়েলারি, তারপরে ক্লথ, অনেক সময় ব্র্যান্ড নিউ থাকে, অনেক সময় ওনারা ব্যবহার করেন। সেগুলো যদি আমরা না নিই তাহলে অনেক কষ্ট পান, রাগ হয়ে যান। তা সেসব ক্ষেত্রে আমাদের কি করণীয় আছে মহারাজ? আর যদি আমাদের অনেক এক্সট্রা থাকে তাহলে কি করব এগুলো? হরে যার কৃষ্ণ। যার যত এক্সট্রা আছে নতুন পুরনো সব আমাকে দেবেন, আমি ট্রাইবালদেরকে দিয়ে দেবো, ট্রাইবাল ভক্তরা। ঠিক আছে, সব জমা করে করে নিয়ে দিয়ে আসবেন, আমি সব ট্রাইবালদেরকে দিয়ে দেবো। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। তো সবাইকে আপনার ধন্যবাদ। চরণে কোটি কোটি প্রণাম। ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব বৈষ্ণবায় নমো নমঃ। জয় কল্পতরুভ্যশ্চ কৃপা